গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা দেখো চলে আসছি ছাদে। এখন বাজে সকাল 10টার সময়, মানে মানে কি বলবো, কুয়াশা অন্ধকার। একটু আগে 5-10 মিনিট হলো রোদ উঠেছে। তো পিকু সকাল থেকে বলছে চলো মা, আগুন তাপাই আগুন তাপাই। তারপর বলছি এত কুয়াশা যাওয়া যাবে না। তারপরে যে এখন আসলাম, এই যে, হ্যাঁ বাবা। তো এগুলি হচ্ছে কাঠের গুঁড়ো, ওই যে ঘরের কাজ করছিল যে কাঠের, ওগুলির গুঁড়ো। এই যে পিকু এখন আগুন তাপাচ্ছে, মেয়ে তো টিউশনতে গিয়েছে। তো এখন ভাবলাম উপরে যেহেতু আছি আমি, একটু ছাদটা একটু ঝাড়ু দিয়ে দেই। তো পুরো ছাদটা ঝাড়ু দিব। আর এদিকে মাটি এলোমেলো আছে, এগুলি বস্তায় ভরবো। তো তোমরা ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমরা এখন সবাই ছাদে। তো পিকু মধু তো অনেকক্ষণ আগেই চলে আসছে। কালকে তো ওই যে বই মেলা গিয়েছিলাম, অনেকগুলি বই নিয়ে আসছে। তার মধ্যে এই যে কি কি সলভ করতে হয় দিদি ভাইকে মানে বুঝিয়ে দিচ্ছে, এখন ভাই সলভ করছে। তা আমি রান্নাবাড়ি সেরে এই যে একদম বাসন টাসন ধুয়ে চলে আসলাম ছাদে। তো ওদেরকে আগে এসে এই যে পাটিটা পেতে দিয়েছি, ওরা এখানে কাজ করছিল ওদের। তারপর আমি এই যে মাত্র আসলাম। এখন ওখানে দেখো তেলের বাটিও নিয়ে আসছি। তো এখন বাজে 11:15। তো ওদের এটা শেষ হলে একদম ওদের তেল টেল পুরো ম্যাসেজ করে দিব শরীরে, তারপর স্নান ধান করবে। তো এখানে বসি কিছুক্ষণ। আর এতটা রোদ, এসে দেখি ওরা এদিকে এই যে ছায়ার ব্যবস্থা করে ফেলছে। মানে বেশিক্ষণ রোদে থাকা যায় না, এত রোদ। কি বলবো, ঘরে থাকলে লাগে ঠান্ডা আর রোদে বসলে লাগে গরম। মানে কি বলবো সব। তো যাই হোক, বেশিক্ষণ রোদে বসা যায় না, তার জন্য কি ছায়া করেছে, ভালোই হয়েছে। তা আমি একটু এখানে বসি, তেল টেল দিয়ে তারপর স্নান ধান করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। এখন বাজে 6:45। তো মেয়েকে নিয়ে টিউশনিতে যাচ্ছি। বাইরে এত ঠান্ডা, মেয়ে 3টে পড়েছে। হ্যাঁ, তারপরেও বাইরে এসে দেখি এত সাদা অন্ধকার। ওকে আমার চাদরটা আবার দিয়ে দিলাম। তো যাই হোক, ওকে দিয়ে আসি, দিয়ে এসে কাজকর্ম করবো। পিকু তো এখনও ঘুম, ও এখনও ওঠেনি। না ওঠাই ভালো, বাইরে যে ঠান্ডা কি বলবো, লেপের ভিতরে থাকাই অনেক ভালো। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মেয়েকে দেওয়া শেষ, এখন বাড়ি যাই। এত ঠান্ডা, মানে কিছুটা দূর আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই দেখো, ক্যামেরায় তো পরিষ্কারই দেখা যায়, কিন্তু না মানে সত্যি সত্যি মানে আমি যে খালি চোখে দেখছি কিছুই দেখা যায় না। গাড়ির লাইট একটু একটু দেখা যায়। এখন বাজে 11:30, প্রায় 12টার কাছাকাছি আর কি। তো এখন আমরা চলে আসছি ছাদে। বাবা না, তুই ফেলাই দিবি রে। কি আমরা আজকে মাথায় দেব হচ্ছে, এই দেখো কি কি নিয়ে আসছি। নিম পাতা, কারি পাতা, পেঁয়াজ, আরো অনেক কিছু আছে এর মধ্যে। ডিমও আছে। তো এগুলি দেব, এই ব্রাশটা দিয়ে দেব। আর নিয়ে আসছি ওই দেখো তেল বাটিতে সরিয়ে দেওয়ার জন্য। তো 1 ঘন্টার মতো তো মোটামুটি রাখতেই হবে মাথায়। তো এই যে মেয়েকে দিয়ে দেবো। ওর আবার সোমবার থেকে স্কুল শুরু, তো ভাবলাম স্কুল শুরুর আগেই একদিন দিয়ে দেই। আর ওই ঠান্ডা ঠান্ডা করলে হবে না। দইটা দেইনি, দই ঘরে ছিলও না, আর থাকলেও দিতাম না। দইটা দিলে ঠান্ডা লাগবে, তার জন্য। নেল কাটার টান তো লাগতো রে বাবা, নেল কাটারটা নিয়ে আসবা। তো যাই হোক, এখন মাথায় প্যাকটা দেই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে অ্যালং, এইটুকু সবটা, এই দুইটা না, এইটুকু। করো। গুড মর্নিং ফ্রেন্ডস,
তো সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তো আমরা দেখো সবাই উপরে ছাদে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ বাবা। তো এখানে পিকু মধু দুজনে আর্ট করছে, মানে কালার করছে। আর দেখো মানে ঘরে থাকলে ঘরে থাকলে ঠান্ডা লাগে, আর যখন ছাদে রোদে আসি তখন লাগে গরম। তার জন্য দেখো বেডশিট নিয়ে আসছি যাতে একটু ছায়া পড়বে। আর ডাইরেক্ট যখন রোদটা লাগে না প্রচণ্ড গরম লাগে, কিছুক্ষণ রোদে বসেছিলাম তারপর গরম লাগে, তার জন্য আর কি বেডশিটটা নিয়ে আসছি। এখন সুবিধা হয়েছে, এই যে দেখো কালার করছে। তো সকালে শাক ভাত করেছি আর সেদ্ধ করেছি, ওগুলি তো ওরা দুজন খেয়েছে, আমি এখনও খাইনি। হাজব্যান্ড আসবে বাজার থেকে, তারপর খাবো আর কি। তো এখানে উপরে চলে আসলাম। প্রথমে ভাবছিল একটু টিভি দেখবে, কিন্তু তো যাই হোক ওরা কালার করুক, তোমরাও ব্লগটা কন্টিনিউ করতে থাকো। হয়ে গেছে না না না, অন্য নেক্সট করো। আর কি কি আছে ওগুলি করো। কেন, তাহলে আমি করি। ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আমার কি অবস্থা, এত ঠান্ডা, আর পেছনে দেখো কি হারে কুয়াশা। তো এখন বাজে সকাল 6:30, মেয়েকে টিউশন দিয়ে বাড়ি যাচ্ছি। আমি দেখো মানে নিচে তো গরম নাইটি আছে, তার উপরেও জ্যাকেট পরেছি। জ্যাকেট না পরলে আর উপায় নেই, এত ঠান্ডা এত ঠান্ডা। তো ক্যামেরায় তো অতটা কুয়াশা বোঝা যাচ্ছে না, বাট দেখো অনেকটা দূরেই, মানে তাও পরিষ্কার দেখা যাচ্ছে, বাট এতটা দূরেও না, এতটাই কাছে কুয়াশা, কি বলবো। খুব 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 ঠান্ডা। দেখো আমি জ্যাকেট দিয়ে টুপির মতো করে নিয়েছি, মেয়েকে আজকে জ্যাকেট পরিয়ে দিয়েছি, ও তো গেল। তো এখন আর ঘুমানো সম্ভব না, বিগত ঘুমাচ্ছে। এখন যাই কাজকর্মগুলি করি, ঠান্ডা তাতে কি আছে, কাজ তো করতেই হবে। যত বসে থাকবো কাজ তত জড়ো হয়ে থাকবে। তো যাই কাজগুলি করি, তারপর আবার স্কুল আছে। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখনো কুয়াশা কমেনি, এখন যাচ্ছি স্কুলে, স্কুলে দিয়ে আসি। ঠিক আছে চলো। হাইটে যাবি না রে, টোটো যাবি। একটু বেশি করে দে, তাহলে হাওয়াতে নিবে না। দেখাও আমার সাইড হও, ভালো করে বস। কি বাবা, নিবে না নিবে না। এখন শঙ্খ ফু দাও। শঙ্খ ফু দাও, কিচ্ছু হবে না, একটু ওদিকে রাখো। হ্যাঁ শঙ্খ ফু দাও, ফু দাও। গুড, হবে 3টাই বাবা। এখন নমো দাও। হ্যাঁ 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 রাখো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে 4:30, আমি আসলাম ছাদে। আর এখন এত ঠান্ডা, দেখো আমি কোট পরেছি, লং কোট পরেছি, তার নিচে সোয়েটার কুর্তি পরেছি, তার উপরে দেখো এই যে একটা টুপি পরেছি বেলের মতো। এত ঠান্ডা এত ঠান্ডা। তো রোদের তো বংশ নেই। আমি এই যে এই বেড কাভারটা নিতে আসছি, তো সেই 3 দিন হলো ধুয়েছি, তো শুকোনোর নাম নেই, ডেলি একটু একটু শুকোচ্ছে। সিঁড়ি দিয়ে উঠলাম, ক্লান্ত লাগছে। তো এখন বেডশিটটা তুলি,
তুলে যদি শুকোয় তো রুমে নিয়ে যাব, আর নয়তো এই যে সিঁড়ির নিচে এইখানে টুল আছে, টুলের মধ্যে রেখে দিই। আবার কি টেনে নিয়ে যায় ঘরে, আবার নাড়ে সকালবেলা ভালো লাগে না, এই জন্য এই কদিন এখানেই রেখেছিলাম। এখানে বলতে ওই যে সিঁড়ির ছাদের নিচে রেখেছিলাম। তো এখন এই বেডশিটটা তুলে ঘরে যাই, আর রোদ তো নেই, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো বেডশিটটা তুলি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বেডশিটটা এখনও একটু একটু ভেজা আছে, আর রুমে নিলাম না, এখানে রেখে দিয়েছি টুলের মধ্যে। তো দেখি কালকে যদি রোদ ওঠে, এই যে এখানে রেখে দিয়েছি, রোদ উঠলে দেবো, তারপর আর একদিন হলেই হয়ে যাবে। তো এখন আর বাইরে থাকি না, ঘরে যাই। হ্যাঁ, নমো দাও, পিছায় নমো দাও। গুড। হ্যাঁ হবে, হ্যাঁ কমেছে, প্রথমে বেশি ছিল না, ঠিক আছে। চলো সব ঘরে দেখাও। নিভে নাই, চলো দেখাও সব ঘরে। এই ঘর দিয়ে সোজা চলো, এই ঘর দিয়ে একবার দেখাও বাবা, এই ঘর দিয়ে। হ্যাঁ আস্তে 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 বাবা, আস্তে, চলো আস্তে, ওই ঘরে দেখাও। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে তো স্নান ধান করে কালকে পিঠা করেছিলাম, ওগুলি খেয়েছি। আর এই যে আজকে করব পুলি পিঠা করার জন্য দেখো ছাদে চলে আসছি। এখানে এই যে চালের গুঁড়ো টুড়ো সব নিয়ে আসছে, এই যে পিকু আমার হেল্প করছে। কালকে থেকে আমার শরীর একদম ভালো না, এত ঠান্ডা লেগেছে, খালি এত সর্দি, চোখে খালি জল চলে আসে, মানে ভালো করে তাকাতেই পারছি না। তো যাই হোক, ঘরে এত ঠান্ডা কি বলবো, তার জন্য আর কি রোদে চলে আসছি। হ্যাঁ বাবা, হ্যাঁ অল্প করে দাও, ওই যে পিকু বানাচ্ছে। হ্যাঁ, তো দুজনে এই যে পুলি পিঠা বানাচ্ছি, সকালে রান্নাও করেছি, ভাত খেয়েছি। হ্যাঁ ভালো করে করো। তো এখন পিকু আর আমি এগুলি বানিয়ে কিছু ভাজবো, আর কিছু দুধ পুলি করবো আর কি, দুধে জাল দিব, আর কিছু তেলে দিব। আর কালকে মাপলাম, প্রেশারটা খুব হাই, মানে সকালে খাওয়া হয়নি প্রেশারের ওষুধ, এখন এখানে আসছে আর মাথা ঘোরাচ্ছে। তো কয়েকটা বানিয়ে তারপরে প্রেশারের ওষুধটা খেয়ে আসবো। ওই যে মেয়েও চলে আসছে বানাতে। এই যে এখানে রোদ না, সেই ভালো লাগছে রোদে। পিকু এত বড় করে, ছোট করে ঠিক করে করা, ওই যে এতগুলি পিকু করলো। ও ঠিক আছে। আজকে প্রচণ্ড ঠান্ডা। মেয়েকে টিউশন দিয়ে বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে দেখো দুটো কুকুর ছানা দেখতে পেলাম, ওদের সাথে একটু খেলা করলাম, তো বেশ ভালো লাগছে। ওরা এখন আর আসছে না, আমার সঙ্গে অনেকটা রাস্তা আসলো, কুকুর ছানাগুলো আমার সাথে অনেকটা রাস্তা আসলো, এখন আর আসছে না। তো ঠিক আছে, আজকে থেকে আবার ছেলে মেয়ে স্কুল শুরু। তো যাই, ঘরে গিয়ে কাজকর্মগুলি করি। পিকু এখনও ঘুম থেকে ওঠেনি। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 3টার সময়। এখন সাজুগুজু করে যে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি বান্ধবীর বাড়ি। তো আজকে সকালে ফোন বললো যে আজকে তো স্কুল বন্ধ, আসো সব, মানে ওরও দুটো বাচ্চা আমারও দুটো, ওরা খেলবে নি, তার জন্য। তো ভাবলাম ঠিক আছে বিকেলের দিকে যাই, সন্ধ্যার আগেই চলে আসবো। হ্যাঁ বাবা, তার জন্য এই 3টার দিকে গেলাম। এখন তো সন্ধ্যা ধরো 5টার পরেই হয়, 2 ঘন্টা খেলতে পারবে, তার জন্য যাই। তো আজকের বিকেলটাও বেশ মজাই কাটবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কি করো, খাওয়া দাওয়া হলো? তাই
ওই কি সে গেলে তাহলে কি তাও না 2টা বাজে ওরা মাইলে ঢেলে করে তারপরে হ্যাঁ